মোথাবাড়িতে একটা ঝামেলা হয়েছে, পারিবারিক বিবাদ দেখা যাচ্ছে। ওরা বলছে তৃণমূল আর বিজেপির মধ্যে সমাধান হয়। তৃণমূল বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলছে ওরা হাঁসওয়াদে কবিছে, আমরা বিজেপি তৃণমূল করি জন্য। তো বিজেপির এত সাহস আছে? আপনি কী ভাববে দেখেন এটা? আমারও তো বাড়ি ওই মোথাবাড়ির এলাকাতেই পড়ে, তা আমি ব্যাপারটা যা দেখলাম আর শুনলাম, এটা একটা পারিবারিক ব্যাপার ছিল। তবে কী জন্য যে এ কোবানো কাজটা করলো, এটা প্রশাসনকে বলবো যে এগুলো কোনো দলের হতে পারে না। বিজেপি একটা শান্তিপ্রিয় দল, তবে যে ক্রিমিনাল আছে, যে ক্রিমিনাল, সে কোনো দলের হতে পারে না। যারা ক্রাইম টাইপের কাজ করে, কানুন হাতে নেয়, ও তৃণমূলেরও হতে পারে না, বিজেপির হতে পারে না। ওদের একটা পারিবারিক ব্যাপার। আর তৃণমূল যখন বুঝেছে 26-এ ওদের ক্ষমতা থেকে এই দুর্নীতির জন্য, ক্রাইম করার জন্য পাবলিক ওদেরকে এবারের জন্য হয়তো পরিবর্তন করবে, তার জন্য ও এটা রং মাখানোর চেষ্টা করছে যে এটা পার্টি লেভেলে করছে। আর যে ছেলেটা হয়তো খুন হয়েছে বা কবিয়েছে, ওই ছেলেটাকে আমি বলবো, যে কবিয়েছে ওর উপযুক্ত আইনের ব্যবস্থা করুক। ওর কোনো দলের পতাকা দেখে বা কোনো দলের রং লেখে যেন না বাঁচতে পারে, ওর উপযুক্ত আইনত ব্যবস্থা করব। হ্যাঁ, এটা মিথ্যা অভিযোগ। এটা মিথ্যা অভিযোগ। তো বিজেপি একটা শান্তিপ্রিয় দল, যারা ক্রাইম করে, আর ওরা তো কোনো দলেরই হতে পারে না। আর এগুলো দলে তো আপনারা দেখেছেন, প্রায় খুন মানলে তৃণমূলের বেরোয়। এটা একটা পারিবারিক ব্যাপার ছিল, এগুলো রং মেখে লাভ না। তবে প্রশাসনকে বলবো যে আপনি আপনার ল ফলো করুন এবং কানুনের ব্যবস্থা করুন। কোনো দলের বা কোনো নেতার কথা শুনে যেন রেহাই না পায়। যে ক্রাইমটা করেছে ওর উপযুক্ত ব্যবস্থা এমার্জেন্সি করার আমি দাবি করব।